দুনিয়ায় রেখে যাও রে বন্ধু। তাহলে নেটওয়ার্ক ব্যবসা, ওই 8,000 খ্রিস্টান আরো কত হাজার মুসলমান বানাইছে ঠিক নাই। এই যে তবলিগের যে বর্তমান ঝামেলা বাজছে, এই ঝামেলার আগ পর্যন্ত একটা জরিপ আপনাদেরকে আমি শোনাই। অল্প দিন আগ পর্যন্ত দোস্ত সারা পৃথিবীতে প্রত্যেক একদিনে 1000 কাফের মুসলমান হইতেছিল তবলিগের ওসিলায়। এ ভাই, যে তবলিগে যাও নাই সেটা তোমার হতভাগ্যতা যে তুমি তবলিগকে ক্রিটিসাইজ করো, তোমার কপাল পোড়ার লক্ষণ। তুমি এভাবে সমালোচনা করো না। তবলিগের যেখানে যায়া কলেমার দাওয়াত দিচ্ছে, আমি নাসির সেখানে জীবনে যাই নাই, বাংলার কোন পীর সেখানে যাই নাই, এদেশের কোন সাংগঠনিক নেতা সেখানে কোনোদিন যাই নাই। তবলিগ ওয়ালারা সেখানে যে আল্লাহর রহমতের দিনের দাওয়াত দিয়া প্রত্যেক দিনে 1000 করে কাফের কলেমা পড়ে মুসলমান হচ্ছিল। মাসে 30,000, বছরে প্রায় 3.5 লক্ষ কাফের কলেমা পড়ে মুসলমান হচ্ছিল। এই বিশাল মুসলমানদের গণজোয়ার দেইখা পশ্চিমে শগুনদের চোখের মধ্যে সহ্য পাচ্ছে না, ওখান থেকে চোখটা টাইতেছে। এবার এর ভিতরে গ্যাঞ্জাম সৃষ্টি না করলে কাজে বাধা দেওয়া যায় না, কাজে বাধা সৃষ্টি করা যায় না। তাই গ্যাঞ্জাম কারে দেওয়া যাবে? মৌলবীদের মধ্যে থেকে বড় কয়েকজন রে যে কোনো ভাবে তারা পকেটে ঢুকাই ফেলাইছে। এবার তাদের মাধ্যমে গ্যাঞ্জাম সৃষ্টি কইরা দিয়েছে। লাগছে মৌলবীতে তবলিগে গ্যাঞ্জাম। এখন এমন হইছে যে এই মসজিদে মাসে 4টে 3 দিনের জামাত বের হইতো, সপ্তাহে একটা জামাত। আজ 6টা মাসের মধ্যে সেই মসজিদ থেকে একটা 3 দিনের জামাত বের করা যাইতেছে না। এ যারা মাওলানা সাহেবের বক্তব্যে আছো, যতই তুমি হকের পর মনে করো রে বন্ধু, তুমি একটু বিছানায় পিঠ লাগাইয়া বালিশে মাথা দিয়া ডান হাতটা কানের নিচে দিয়ে চক্ষু বন্ধ করে তুমি ভেবে দেখো, মাওলানা সাহেবের এই কারবারের আগে বিশ্বে তবলিগের কত সুন্দর একটা জোট ছিল, কত সুন্দর মিল ছিল, তবলিগের কার্যক্রম কিভাবে জোয়ারের পানির মতো বাইতেছিল। আজকে সেইটা কোথায় চলে গেল? যদিও সাহেব হক কথা বলে তাকে বলে ধরে নিলাম হক কথা বলছে, সব হক কথা সব দিন বলা যায় না, কথা বলেন ঠিক কি ঠিক না? সব এই বিড়ি খাইলে ওযু ছোটে না, বিড়ি খালি ওযু ছোটে, এই কথা এটাতে হক কথা। এইটা যদি কয়ে দেই তাহলে মসজিদের মধ্যে বেশি বিড়ি খাওয়া শুরু হবে। কথা বলেন, এ কি কোয়া যাবে? কাঁচা দিলি সতর খুললি বরস্তর কলি ওযু ছোটে না, এই হক কথা। এ যদি কয়ে দেই তাহলে মসজিদের মধ্যে ন্যাংটায় বসে থাকবে, ঠিক কি না? সব হক বলা যায় না, সব হক। মা বাপের কি হয়? বউ, এটা জন্মের হক কথা না? ছেলেরা কি মারে কতি বলে, ও আব্বার বউ, ও আব্বার বউ, এটা তো জন্মের হক, এই কওয়া যায়। বাপ মার কি হয়? গ্রাম্য ভাষায় কি কয়? মাদ্দামান। বাপরে কো মাদ্দামান, এদিকে সই কওয়া যায়, এই হক কওয়া যায়। তোরে দেশের মানুষ সলাই দিয়ে বাড়ি দাঁত ফেলাই দিবে, হক হইলেও সব হক কওয়া যায় না। আজকে যে কথা তুমি বলি না, সারা দুনিয়া গুল করে দিছো, কিয়ামতে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ফাতাউ ফাতারা ইজান কাচাবাল গুবারো আবারা সুনতা তরিজলিকা মেহমারো। তুমি মনে করছো আমি ঘোড়ার পিঠে আর মৌলবীরা গাদার পিঠে? এ তবলিগের 3 চিল্লার সাথী ভাই, তুমি মাওলানা সাহেবের তাত করে মনে করছো তুমি ঘোড়ার পিঠে, মৌলবীরা গাদার পিঠে। সাবধান, চক্ষু বন্ধ। কি বলা হয়, সূর্য উদয় হইলে অন্ধকার কেটে গেলে বোঝা যাবে কে ঘোড়ার পিঠে আর কে গাদার পিঠে। 99 জন উকিল কইল আইন হবে এইটা, একজন উকিল কয় না ওটা হবে না এইটা। ও দোস্ত, বিচারক কোনটা মানবে? 99 জন উকিলের কথা মানবে না এক উকিলের কথা মানবে? 99 উকিলের কথাই মানবে, কথা বলেন ঠিক কি ঠিক না? 99 জন ডাক্তারে কয় রোগীর মধ্যে এই রোগ আছে, এক ডাক্তার কয় না এই রোগ আছে। একই সার্টিফিকেট দাঁড়িয়ে একই বিশ্ববিদ্যালয় থেকে পড়া, একই মেডিকেল কলেজ থেকে পড়া, 100 জন ডাক্তারের 99 জন ডাক্তার একটা রোগীর এক রোগের কথা কয়, আর আরেক রোগী আরেক কথা কয়। ও দোস্তর, 99 জন ডাক্তারের কথাই সঠিক হবে, কথা বলেন ঠিক কি ঠিক না? বিশ্বের 99 জন আলেমে বলতেছে মাওলানা সাহেব ভুলের পর প্রতিষ্ঠিত হয়ে গেছে, সুতরাং ওখান থেকে ফিরে আসো। ওনার সাথে ফাঁকে ফাঁকে 1 মৌলবী আছে, তারা বলতেছে আরেক কথা। দোস্তরে ভালো করে জেনে নেন, 99 জন মৌলবীর পক্ষে আল্লাহ পাক। ঠিক আছে না? ইনশাআল্লাহ তবলিগ চলবে, তবলিগ চলবে। কার কথায় আমি কিডা কইলো পেন দিয়ে যদি ফুটি দিয়ে কান দি, কিডা কি কইলো এর জন্য তবলিগ ছেড়ে দেব? আজকে ফেসবুক দেখে রে যুবক যারা ফেসবুক চালায়, টুঙ্গির
আজকে কাকরাইল মসজিদের অবস্থা দেখ, বর্তমানে চলতেছে সাদ সাহেবের গ্রুপের এতাতি পার্টিওয়ালাদের 2 সপ্তাহ 4 সপ্তাহ ওজাহাত উলামা ইকরামের 2 সপ্তাহ এতাতি উলামা ইকরামদের দিয়েছে, এতাতিদেরকে দিয়েছে। দেখো ফেসবুক গত বৃহস্পতি, কালকে শুক্রবার গেছে না, এই শুক্রবারে মসজিদ দেখো কাকরাইল বক্তা বয়ান করতেছে, সামনে 3-4 জন মানুষ বসা, কাকরাইল মসজিদ ফাঁকা, মার কাকরাইল মসজিদ পুরো ফাঁকা। এই ভাই তবলিগি গেছেন তারা, যে সময় এক্সাম ছিল না, বলেন কাকরাইল মসজিদ ব্যান করছে 24 ঘন্টা মানুষের কথা বলুন ঠিক ঠিক না। কাকরাইল মসজিদে ঝাড়ু দেওয়ার সময় পাই নাই, সুযোগ নাই ঝাড়ু দেওয়ার, তার ভিতরে গড়াগড়ি করতেছে আল্লাহর বান্দারা। এখন কাকরাইল মসজিদ ফাঁকা ফাঁকা।